আমি আমার নিজের কথা বলি, অন্যদের কথা বাদ। আমি যখন জন্ম নিয়েছিলাম ইসলাম বা মুসলিম পরিবার জন্ম নিয়েছিলাম, তো মুসলিম পরিবার বা ইসলামের প্রচলিত ভাবে আমি বড় হয়েছি। ইসলাম প্রচলন যেভাবে সন্তান জন্ম নেয়, সন্তানের পরে ইসলামকে মাদ্রাসা ভর্তি করানো হয়। ওকে, ওকে, এরপরে আমার করেন যে ইসলামিক যে ইয়া রয়েছে, বিধান রয়েছে, সেগুলো থেকে বড় হয়েছি। এখন আমি সব কিছুতেই ছাড় দিতাম এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানে যত কিছু আছে সমস্ত কিছুকে ছাড় দিতাম। আর্থিক ভাবে, শারীরিক, মানসিক, মনে করেন যে অন্যায়, অত্যাচার, নির্যাতন যা কিছু হইতো, টাকা থেকে অর্থের দিক, মানে সব কিছু ছাড় দিতাম। সৃষ্টিকর্তার কাছে বিচার দিতাম যে সৃষ্টিকর্তা আছে, একদিনের বিচার হবেই, এর ব্যাপার দেখবেন। সৃষ্টিকর্তা নিয়ে সৃষ্টিকর্তার কাছে আমি এটা দায় রাখলাম। হ্যাঁ, বা সৃষ্টিকর্তা তাকে হেদায়েত করুক। এখন মনে করেন যে যত প্রকার ভালো, ভদ্র, সহজ সরল, ওকে, ইনোসেন্ট থাকা যায় তাই থাকতাম। কিন্তু দেখতাম তারাই ভালো রয়েছে, আমি খারাপ থেকে যাই। তারা তো হেদায়ত হই না, ভালো হই না, বরং তারা আরো বেশি পরিমাণে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে সব দিকে, আর্থিক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে। এখন এই জায়গায় তো আমার সমস্যা তৈরি হয়ে গেলো ভাই, যে কি ব্যাপার, আমি অন্যায়, আমার সাথে অন্যায় হচ্ছে, আমি অত্যাচারিত হচ্ছি, যারা করতেছে তারাই ভালো থাকতেছে, আমি খারাপ কিভাবে থাকতেছে। আমি তখন মনে করি যে যত মেনেই যাচ্ছি আমি যত মেনেই যাচ্ছি তত ওরা চাপাই দিচ্ছি। হ্যাঁ, এটা তো মেনে নেওয়া যায় না, এটা তো গ্রহণযোগ্য না, এটা তো এরকমটা না। যার কারণে আমি বিশেষ করে এই বিষয়ে ঘাটাঘাটি করলাম, করে দেখলাম ইন্টারেস্টিং একটা ঘটনা। সেটা কি, এই যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, মৃত্যুর পর তো বিচার হবে, আমি জানি আপনি জানি। এখন সেখানে আমাকে ক্ষমা করে দিতে হবে। কারণ ক্ষমা যে করে, যে মাপ চায়, সে হচ্ছে উত্তম ব্যক্তি। আবার যে মাফ করে দেয় তার থেকে সে আরো বড় উত্তম ব্যক্তি। এখন ধরেন কিয়ামতে আবার দাঁড়াইলে আমার সাথে যত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, মানে শারীরিক, মানসিক সব দিক দিয়ে, হ্যাঁ, তখন যারা করেছে তাদেরকে তোলা হলো কাঠ গড়ায়, আমাকে বলা হলো যে তুমি ক্ষমা করবা, তোমার সাথে এগুলো হয়েছে। এখন আমি কোন দিকে যাবো? আমি যদি ক্ষমা করে দিই, সে যদি ক্ষমা চাবি, অবশ্যই যে ব্যক্তি ওখানে, সে ক্ষমা চাইলেই জানাতে পাবে আমি ক্ষমা করে দিলে। হ্যাঁ, অবশ্যই তার ক্ষমা সে চাবি, কারণ পৃথিবীতে সে নিজের স্বার্থের জন্য, এক পয়সা দুই পয়সার জন্য, সামান্য সুখ শান্তি, লোভ লালসার জন্য কত কিছু করেছে, কত অন্যায়, অত্যাচার, জন্য নির্যাতন, নিপীড়ন করেছে। আর সে এখানে শুধু মাপ চাইবে, মাপ চাইলে সেই মাপটা পেয়ে গেলেই জান্নাত পাবে। সে মাপ চাবে না, আপনার কি মনে হয়? মনে হয় এমনটা? অবশ্যই মাপ তো চাবেই সে। এখন সে মাপ চাইবে, আর তাকে মাপ করে দিতেই হবে। কি কারণে দিতে হবে? কারণ যে মাপ চাইলো সমস্ত কিছু কেন্দ্র করে, সে আল্লাহর কাছে ভালো, সৃষ্টিকর্তার কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, ধর্ম ইয়া অনুযায়ী বা যে আল্লাহ তালা, যে আল্লাহ তালা নিজে বলেছে যে মাপ চায় সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আবার তার থেকেও সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ক্ষমা করে দেয় বা যে মাফ করে দেয়। এখন আমি যদি মাফ করে দিই তাহলে সর্বোত্তম ব্যক্তি হবো, আমি সর্বোচ্চ ইয়া হবে আমার, রেসপেক্ট, সম্মান বা ভালো ব্যক্তি বা সর্বোত্তম হবো আমি। আর যদি না করি তাহলে আমার কাছে ব্যাপারটা কিরকম খটকা লাগে না? যে পৃথিবীতেও সে এত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করলো, আবার মরার পরে সুখ শান্তি, আরামায়েশ, টাকা পয়সা, ধন সম্পদ, সম্পদ, দুর্নীতি, মনে করে চাঁদাবাজি, রাহাজানি, শারীরিক, মানসিক অন্যায়, মানে যত কিছু করলো, করার পরে সে পৃথিবীতে লাইফটা লিড করলো সুখে শান্তিতে, এবং মরার পরে সেখানে মাপটা চাইলে মাপটা যাওয়ার পরে সে সবকিছু পাওয়া যাচ্ছে। এদিকে আবার যে যাদের সাথে করা যায় তারা মাপ করে তাদের খারাপ হবে তারা, আর সে ভালো থেকে যাচ্ছে। এবার মাপ না করে উপায় আছে। এখন এই কারণে আমি মনে করি যে যেটা 100% গ্রহণযোগ্য, আমার এই সুস্থ স্বাভাবিক ভাবে আমি জেনে বুঝে, ওকে, গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা গ্রহণ করি। আর যেটা অগ্রহণযোগ্য বলে মনে হয় সেটা আমি করি না। গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা আমি নিজে করি না এবং সমর্থন করি না, অন্যরা করলেও সমর্থন করি না। কারণ সৃষ্টিকর্তার কথা বলবো না, আল্লাহ তাআলা নিজেই ধর্মগ্রন্থে বলেছে যে তোমরা জ্ঞান অর্জন করো। ওকে, জ্ঞান অর্জন করে সুষ্ঠু স্বাভাবিক মস্তিষ্কে নিজের জ্ঞানে যেটাকে গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা মেনে নাও, যেটা অগ্রহণযোগ্য সেটা মেনে নিও না। তাইলে আমি সুষ্ঠু স্বাভাবিক মস্তিষ্কে যেটা গ্রহণযোগ্য আমি সেটা বর্তমান মেনে নিচ্ছি। যেটা আমার কাছে অগ্রহণযোগ্য, ধরেন একজন মানুষ দাঁড়ায় আছে, ধরেন আমি শুয়ে আছি বাসা ভাড়ায়, নিয়ে মাসে শেষে বাসা ভাড়া দিচ্ছি। কারণ হুট করে যে বাসার মালিক আয় আমার কয়েকটা নিয়ম তো আছে, বাসার থেকে বাইর করে দেয় যে বাকি বাইরে যা। হ্যাঁ, এই মাসের সম্পূর্ণ ভাষা ভাড়া কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। ইভেন মনে করেন যে সামনে মাসে থাকবো যে আমি, ওকে, 1 মাস পরিপূর্ণ হবে তারপর ভাড়া দেওয়ার একটা নিয়ম রয়েছে। 1 মাস থাকবো তারপর ভাড়া দেবো মাস শেষে বেতন পাওয়ার পরে। এবং হুট করে যদি বলে যে তুই বার হয়ে যা, আমার কপল কাটি কুটি বার করে দেয়, তাহলে কি এটা আমি মেনে নিবো? কখনো মেনে নিবো না। হ্যাঁ, এটা তাইলে অন্যায় হবে।
এটা কোনোভাবে মেনে নেবো না। আবার যদি সুস্থ স্বাভাবিক পর্যায়ে ধরেন উনি আমাকে বললো যে তোমার ওই রুমটা তুমি ছেড়ে দিবা, তোমাকে আমি ভাড়া দিব না, কারণ তার বাড়ি, সে আমাকে ভাড়া দিবে না, ভালো কথা। তখন আমার কি করতে হবে? আমাকে 1 মাস সময় দিল যে তুমি আগামী মাসে, হ্যাঁ, গত মাসে থাকবা, থাকার ভাড়া দিয়ে সামনের মাসে তুমি এই বাসা ছেড়ে দিবা। এটা বলার একটা রাইটস আছে, কারণ এই বাসার মালিক সেই। এটা আমাকে মেনে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে, কারণ এটা গ্রহণযোগ্য কথা। আর ওইটা হুট করে আয়া বলবো যে যা বাইরে যা, তোরা আমি রাখবো না আমার বাসা, আমার বাড়ি চুপ করে ভাড়া দিব না, এটা অগ্রহণযোগ্য কথা। তাহলে ওটা আমি মানবো না, এটা আমি মানবো। ঠিক এরকম ভাবে প্রত্যেক একটা বিষয়ে, যে কোনো বিষয়ে সুষ্ঠু স্বাভাবিক অবস্থায়, সুষ্ঠু স্বাভাবিক মস্তিষ্কে, আমার জ্ঞানে সজ্ঞানে, হ্যাঁ, মানে একবার 100% যেটাকে গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা আমি গ্রহণ করি, যেটা অগ্রহণযোগ্য সেটা আমি গ্রহণ করি না। এই কথাটা অনেক ব্যক্তি খারাপ ভাবে নেয়, বুঝি না আমি। কারণ সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে তোমাদের যেটা নিজের জ্ঞানে, নিজের মস্তিষ্কে, নিজের সজ্ঞানে বুঝে শুনে ভালো মনে হবে, গ্রহণযোগ্য বলে মনে হবে, সেটা তুমি মেনে নাও। আর যেটা তোমার গ্রহণযোগ্য বলে মনে হয় না, সেটা তুমি মেনে নিও না। এখন এই কথা যদি বলি তাহলে তারা মনে করেন যে ওরা শিখতে যায়। এদিকে আবার আল্লাহ তাআলা এই কথা নিজেও বলেছে। এখন এখান থেকে আর কি এই সমস্যাটা তৈরি হয়েছে। আমার পেছনে বেশ কিছু ব্যক্তিগণ লেগে গেছে। এখন আমি আছি ভাই একটু ঝামেলার মধ্যে, বাসা থেকে বাড়াইতেছি না, লুকাই লুকাই থাকতে হচ্ছে। কি বলবো, দুঃখের কথা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আমাদের কিন্তু মৃত্যু করতেই হবে, এটা কিন্তু আমিও জানি, আপনিও জানেন। আর যদি ধরেন সৃষ্টিকর্তা নাই, আল্লাহ তাআলা নাই, তাহলে আমিও মরে গেলাম, আপনিও মরে গেলেন, আপনি মাটির সাথে মিশে গেলেন, আমিও মাটির সাথে মিশে গেলাম। ওকে, ভালো কথা, কোনো জবাব নাই, কোনো কিছু নাই। এখন আমার কথা হচ্ছে এটাই, তার এই যে অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নগুলো হলো আমার সাথে, আমি যে সাইডে দিলাম যে আল্লাহ তাআলা বিচার করবে, আল্লাহ তাআলা দেখে নেবে, হ্যাঁ ঠিক মতো কারণ করে মার খাইয়া গেলাম, আমি খালি মনে করেন যে হ্যাঁ সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়িত হয়ে গেলাম, আমার সাথে অন্যায় অত্যাচার করা হলো, তার তো কোনো কিছু হলো না। এ কারণে আমি কোনো কিছুকে ছাড় দিই না। ছাড় দিই না বলতে লিগাল 100% অনেস্ট, কোনো কিছুতেই আমি অগ্রহণযোগ্যকে সমর্থন করি না। আর যেটা গ্রহণযোগ্য সেটা মেনে নেয়, যেটা গ্রহণযোগ্য না সেটা মেনে নিতে বাংলা কথা একবারে সোজা কথা শেষ। আর যদি 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 সৃষ্টিকর্তা থাকে, আল্লাহ তাআলা থাকে, বিচার হয়, হাসর কিয়ামত ফুলসিরাত, ওকে, হয়, তাহলে আমাকে ওখানে বিচারের আইনে আওতায় আনা হবে, তারপরে তোলানো হবে। তখন আমি সুস্পষ্ট বলে দেবো যে এই যে আপনি বলেছেন ধর্মের এখানে, হ্যাঁ, আপনি বলেছেন যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আমি জ্ঞান অর্জন করছি সুষ্ঠু স্বাভাবিক ভাবে, আমার যেটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেটা আমি মেনে নিয়েছি, যেটা গ্রহণযোগ্য বলে মনে হয়নি সেটা আমি মেনে নেইনি। কারণ আপনিই বলেছেন এই কথা, একদম সোজা সাপটা কথা। তারপর যদি ওনার কাছে মনে হয় যে আমি জান্নাতে দিকে দেবে, এরপরে জাহান্নামে ফেলে দেবে, এখন উনি তো বলেছিলেন যে তোমরা এরকম এরকম করো, আমি উনি যা যা বলেছে আমি তাইটাই করতেছি। এর বাইরে কোনো কথা আছে আপনি বলেন? এর বাইরেও যদি কোনো কথা থাকে তাহলে আপনি কমেন্ট করে বলেন, আর লাইক দেন ভিডিওটাতে, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন, অন্য প্ল্যাটফর্মে হইল ফলো, কমেন্ট করতে মতামত জানাতে হবে, শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, আর আছে অনেকটা ঝামেলার মধ্যে আছে, হাতে আছে, এই বিষয়টা একটু মাথা রেখেন। হ্যাঁ, সেন্সিটিভ ব্যক্তিদের কাছে এগুলো শেয়ার করবেন না, হ্যাঁ ওরা ঝামেলা বাধায় দেয়। আর হচ্ছে কোনো ভিডিও দেখা যাবে আপনাকে ধন্যবাদ, বিপদের মধ্যে আছি, চাপে আছি, বেঁচে আছি, ভয়ে আছি, ডরে আছি, রেখে গ্রহণযোগ্য বলে মনে হবে, গ্রহণযোগ্য বলে মনে হবে গ্রহণ করবো, না হলে করবো না। এদিকে চলে যাই কর ভাই, আমি কিন্তু আমার রাস্তার থেকে সরকারছি না, বাংলা কথা, একদম বাংলা কথা। আর আমাদের ব্যবসায়ের অন্যান্য টিমের যতগুলো উপার্জন ও মাধ্যম রয়েছে, সমস্ত উপার্জন ও অর্থের ডকুমেন্টারি অল ভাষা ফাউন্ডেশন 50% আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে 50%, এখানে আপনি অবদান রাখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাহলে আপনার এখানে অবদান রাখা হবে। আর আমরা কিন্তু ভাই একদম গ্রহণযোগ্য, মানে একদম অনেস্ট অনেস্ট অনেস্ট। সব শেষে কথা একটা, আমার জবাব আমি দিব, আপনি জবাব আপনি দিবেন, ওকে। আর আপনার অনুভূতিতে আঘাত লাগে এমন কিছু কিন্তু আমি বলি নাই বা বলতেও চাই না। আর যদি ভুল ভ্রান্তি ভাবে বলা হয়েও যায়, আমি নিজের অজান্তে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও, তাহলে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা ধর্মগ্রন্থে বলেছে তোমরা জ্ঞান অর্জন করো এবং যেটা গ্রহণযোগ্য সেটা মেনে নাও, যেটা গ্রহণযোগ্য সেটা মেনে নিও না। আর হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে মাপ চাই, সে হচ্ছে আল্লাহর কাছে সব থেকে উত্তম, আর তার থেকে বড় উত্তম যে মাপ করে দেয়। তো অতএব আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আমি উত্তম, আমার থেকে আপনি বড় উত্তম হবেন যদি আমাকে মাপ করে দেন, কারণ আমি তো ইচ্ছে করে আর কি করিনি, আমার হচ্ছে প্রশ্ন, আমি আমার মতামত তুলে ধরতেছি। এখন আপনি যদি খারাপ ভাবে নেন বিষয়টা, তাহলে কিভাবে হবে? তাহলে কিভাবে হবে? আপনার আমি ধরেন একটা বিষয়কে কেন্দ্র করে দেখা গেলো আপনার মতো দ্বিমত, আপনি আমাকে জিনিসটা বুঝিয়ে
বুঝিয়ে মানাই লন যে এইভাবে হয়তো আমি জানি না, আমি বুঝি না, আমাকে বুঝাই দেন, তাহলে আমি বুঝবো। তর্ক করে বা হচ্ছে মারপিট করে লাভ আছে? কোনো লাভ নাই। সব থেকে বড় কথা হচ্ছে কনভারসেশন, আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তো কথা হচ্ছে একটাই, আমার যদি কোনো কথাবার্তা বা আমার কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে আপনি ধর্মীয় অনুভব হোক বা যে কোনো বিষয়বস্তু আমরা সবকিছুকেই কেন্দ্র করে যদি কোনো আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা স্বরূপ দেখবেন। আর কথা একটা এই যে বললাম, সৃষ্টিকর্তা বলেছেন যে ক্ষমা চাইতে সে হচ্ছে উত্তম, তার থেকে বড় উত্তম যে ক্ষমা করে দেয়, অতএব আপনার ক্ষমা করে দেওয়া উচিত এক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আর আল্লাহ তাআলার উপরে কিন্তু পৃথিবীর বুকে আর কেউ নাই, তিনি আসমান জমিন সাগর বায়ুমণ্ডল কত সুন্দর কি বলে পৃথিবী বানিয়েছে, খাওয়ার জন্য কত কিছু দিয়েছেন, আমি ওভারঅল সব দিক দিয়ে উনি কিন্তু মহান মহান। এটা কিন্তু অস্বীকার করার কোনো ওয়ে নাই, এটা কিন্তু আপনাকে মানতে হবে। কারণ দেখতে তো পারতেছি সবকিছু কেউ না কেউ সৃষ্টি করেছে, যেগুলো আমার হাতের মোবাইলটা এটাও, তাহলে এটাও তো পৃথিবীটাও তো কেউ না কেউ যা কিছু আছে তা তো একজন না একজন করেছি, তাই না বলেন? কিন্তু প্রশ্ন কিন্তু রয়ে যায় বেশ কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করে। এর লাগে আমি প্রশ্ন করি আর আপনারা রাগ করেন, আমার প্রশ্নের উত্তর দেন, রাগ কইলে না থাইকা উত্তর দেন, উত্তর দেন, ওকে? আর আচ্ছা, যেটার জন্য এত কিছু বললাম আর কি, মাফ করে দিন, ভুল ভ্রান্তি করে থাকলে মাফ করে দিন। দৌড়েন না পিছনে, দৌড়েন না পিছনে লাগলেন না।